আপনি যে ভাস্কর্যটা ভাঙলেন সেটি কি আপনি জানেন? সেটি সম্পর্কে আমার ধারণা নাই, তবে ওগুলো একটা বঙ্গবন্ধুর কোনো কাছের লোক হবে, এই আর কি। বঙ্গবন্ধুর কাছের লোক। আপনি 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 পড়াশোনা করেছেন? হ্যাঁ, আমি করছি ইন্টার সেকেন্ড ইয়ার। জি। যে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়া অবধি আপনি দেখেননি কখনো কোন আদলে এটি তৈরি করা হয়েছে? এটি হয়তো ভাষা আন্দোলন অথবা 1971 সালে কোনো একটা সিটি হবে, কোনো একটা ছবি আর কি। শেখ মুজিবুর রহমানের ছবিতে সবার উপরে, এখানে তো শেখ মুজিবুর রহমানের ছবি নেই। এরা সব শেখ মুজিবুর রহমানের কাছের লোক ছিল, আওয়ামী লীগের। এটি হচ্ছে 1971 সালে পাকিস্তানের যে সেনাবাহিনীরা বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করেছিল তার আদলে তৈরি করা। এটি কেন ভাঙলেন? এটি ভাঙছি, এটি থাকলে তো ওরা আবার আইসা দখল করবে যে আমাদের এখনো ছবি আছে, আমরা কইরে গেছি, বিভিন্ন পোস্টবোর্ড দিয়ে ওরা আবার আসতে পারে। আমি আইছি জুরাইন থেকে, পোস্তগুলা জুরাইন। জি, আমি আইছিলাম যে কেউ আইছে কিনা আওয়ামী লীগের, কিন্তু কেউই তো নাই, পুরো রাস্তা ফাঁকা, সবই তো দেই জামাত বিএমপি দিয়ে ভরা। আওয়ামী লীগ থাকলে তো সেটা পরে দেখতাম কি করা যাইতো, সেই অনুযায়ী আর কি ডিসিশন এখনো কন্টিনিউ চলতেছে। জি, এখন ওই সময় আমি যদি যে এসএসসি যে সালে দিছি 2022-এ, এখন যদি ওই এসএসসিতে এখন দিতাম তো নিশ্চিত ফেল ভাই। আমি যে পড়ালেখা করছি, তো আমি যদি আপনার ওই 2022-এ যে পরীক্ষাটা দিছি ওটা যদি এখন এসে দিতাম, নিশ্চিত ফেল ভাই, পাশের কোনো সম্ভাবনা ছিল না আমার এসএসসিতে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, এবং এখানে তারা মুক্তিযুদ্ধের যে স্মৃতি বানিয়ে ভাস্কর্য করেছিল সেগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। অর্থাৎ যে ভাস্কর্যটি এখন ভাঙা হচ্ছে সেটি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি সেনাবাহিনীরা যখন আত্মসমর্পণ করছিলেন সেই দলিল যে স্বাক্ষর অনুষ্ঠান হয়েছিল সে আদলে একটি এখানে ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল, সেটি আমরা দেখতে পাচ্ছি যে ভেঙে ফেলা হচ্ছে।